টানা শৈত্যপ্রবাহে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় শীতের বিরূপ প্রভাব পড়েছে জনজীবনে। তীব্র শীত ও ঘন কুয়াশায় দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। এছাড়া ঠান্ডাজনিত রোগে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। জানুয়ারির শেষ পর্যন্ত এমন শীত থাকতে পারে বলে পূর্বাভাস তেঁতুলিয়া আবহাওয়া অফিসের। হাড় কাঁপানো শীতে কাঁপছে হিমালয় কন্যা পঞ্চগড়ের মানুষ। জানুয়ারি মাস জুড়ে প্রায় প্রতিদিনই দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডও করা হয়েছে এ জেলায়। ঘন কুয়াশায় সড়ক ও মহাসড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। তীব্র শীতে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ। অনেক স্থানে শীত নিবারণে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে শীতার্তদের। এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। এইখানে তো শীত আমি কখনো জানতাম না, এখানে এসে আমি আবার জামা কাপড় কিনছি। বর্তমানে খুব শীত, তারপর খুব ঠান্ডা হয়, পানি বরফের মতো। তারপরে সকালবেলায় কাজটা করি। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস, 7.5 ডিগ্রি সেলসিয়াস এবং 8.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা দেশে বিরাজ করতেছে। জয়পুরহাটেও প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। শীত নিবারণে হতদরিদ্ররা ছুটছেন সরকারি বেসরকারিভাবে দান করা শীতবস্ত্র সংগ্রহে। ঠান্ডার কারণে কাজ পাচ্ছি না, এই কারণে আমরা বসে আছি, কোনো কাজ কাম নেই। আমরা দিন হাজিরা কাজ করি, তো কাজ সেরকম নাই, কাজ কাম নাই ঠান্ডার মধ্যে। এদিকে টানা শৈত্যপ্রবাহে মেহেরপুরের ক্ষতি হচ্ছে বড় বীজতলার। ঘন কুয়াশায় সবুজ চারা বিবর্ণ হয়ে লালচে আকার ধারণ করেছে। চারা রক্ষায় সব ধরনের চেষ্টা করছেন চাষিরা। ঠান্ডা আবহাওয়া এবং কুয়াশার কারণে এই চারাটা নষ্ট হয়ে গেছে, আর এই চারাটা হওয়ার সম্ভাবনা নাই। ধানের চারা দিয়েছি, ধানের চারা ফুটিছে, বাড়ি থেকে ফুটে আনি জমিতে দিয়েছি। দেওয়ার পরে সেই ধানের চারা চেয়েছে না, মানে লাল ধরে বসে আছে। হাড় কাঁপানো শীতে দুর্বিষহ অবস্থায় জীবিকা সচল রাখতে সরকারি বেসরকারি উদ্যোগে বিকল্প কর্মসংস্থান ও মানবিক সহায়তার দাবি সংশ্লিষ্টদের। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।